ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম হল সূরা কাহাফ তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ আমলের প্রতি উৎসাহিত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর আলোকিত করা হবে। হাদিসে বর্ণিত নূর বলতে শুধু দৃশ্যমান আলো বোঝানো হয়নি, বরং এটি ঈমান, হিদায়াত, অন্তর্দৃষ্টি ও আল্লাহর আনুগত্যের পথে চলার আধ্যাত্মিক শক্তির প্রতীক। এই নূর মানুষের হৃদয়কে আলোকিত করে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং গুনাহ থেকে দূরে থাকতে সহায়তা করে। সূরা কাহাফ শুধু ফজিলতের সূরা নয়, বরং এটি মানুষের জীবনের বিভিন্ন পরীক্ষার মোকাবেলার শিক্ষাও দেয়। এতে আসহাবে কাহাফের ঘটনা ঈমান রক্ষার দৃঢ়তা শেখায়। 2 বাগানের মালিকের ঘটনা সম্পদের অহংকার থেকে সতর্ক করে। মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা জ্ঞানের ক্ষেত্রে বিনয় ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরে। আর জুলকারনাইনের ঘটনা ক্ষমতার ন্যায়সঙ্গত ব্যবহার ও মানব সেবার শিক্ষা দেয়। এ সূরার সঙ্গে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষারও বিশেষ সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। বর্তমান যুগে মানুষ নানা বিভ্রান্তি, ভোগবাদ ও মানসিক অস্থিরতার মুখোমুখি হয়। সূরা কাহাফের শিক্ষা একজন মুমিনকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায় এবং আল্লাহর প্রতি আস্থা দৃঢ় করে। তাই জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াতকে শুধু একটি সাপ্তাহিক আমল হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি, ঈমান নবায়ন এবং আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত।